তো দুর্গা পূজা তো শেষ হয়ে গেল, একাদশীর দিনও হয়ে গেল, পার হয়ে গেছে, বিসর্জন পার হয়ে গেছে। তো আজকে তার পরের দিন। তো কালকে তো বিসর্জন তেমন হয় নাই, প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি। তো আজকে মাথাটা একটু তেল দিয়ে নিলাম, কারণ এই কদিন শ্যাম্পু করে করে চুলটা একদম রাফ হয়ে গিয়েছিল। তো চলো আজ ঘরটা গুছাবো, কারণ প্রচুর অনেক জামা তো আমি পরিই নাই। আমি মনে হয় 4টা না 5টা জামা আমার এখনও নতুন আছে, ওইটা আমি কালী পুজোয় পরবো। ওইগুলো ঠিক আছে, বাদবাকি যেগুলো পরেছিলাম সেগুলো সব পরিষ্কার করব, কসমেটিক্স একদম যেখান সেখান পড়ে আছে সেগুলো সব ক্লিন করব। তো চলো দেখো ভিডিওটা কতটা কি করতে পারি। আমি নিচ থেকে উপরে এলাম, কারণ নিচে সবাই কথা বলছে, ভয়েসটা দেওয়া যাবে না। তারপর আমি আমার কসমেটিক্সের জিনিসগুলো একটা ব্যাগে রেখেছিলাম, দেখছো সব প্যাকেটগুলো একদিকে আছে, ক্রিম একদিকে, পাউডার একদিকে। তো সেইগুলো আমি ব্যাগ থেকে বার করে ঠিকঠাক করে রাখার চেষ্টা করছিলাম, কারণ এমনিতে অগোছালো হয়ে আছে সব। তারপরে এদিকে কানের টানের মালাগুলো তো আমি পরিই নাই, কিনাই আছে। আর আমি সব দেখছিলাম যে সব কিছু আছে কি নাই। অনেক কিছু হারাই গেছে, মানে আমি রেডি তো একাই হয়েছি, কিন্তু অনেক কিছুই হারাই গেছিলো, কানের টানের এই সব কিছু জিনিস। তো আমি সব সাইড করে রাখছিলাম। একটা মালার বক্স ছিল, একটা লিপস্টিকের বক্স ছিল, একটা চুড়ির বক্স ছিল। আর আমি কিছু কিছু জিনিস মানে কোথায় রেখেছি সেটাই মনে করতে পারছিলাম না। বাদবাকি সব জিনিসগুলো আমি গুছাই রাখছিলাম। এখানে আমার কিছু সরু চেন ছিল, এই যে আমার এই 4টাই আমার লিকুইড লিপস্টিক আছে। আর আমার লিকুইড লিপস্টিক আমি অত লাগাইও না। আর আরও অনেক জিনিস ছিল। এখানে আমি কানেরগুলা পেপার দিয়ে র্যাপিং করে রেখেছিলাম, কারণ তাছাড়া একসাথে সব যদি রাখি একে তো ঝালমুড়ি হয়ে যায়, প্লাস কালারগুলো চলে যায় কানের। ওই জন্যে আমি কানেরগুলা ইয়ে দিয়ে কি বলে এটাকে, পেপার দিয়ে র্যাপিং করে রেখেছিলাম। আর এখানে ছোট ছোট জিন্সে পরার মতো কিছু কানের ছিল, কিন্তু একটা একটা আমার অনেক প্রিয় কানের যেগুলো ছিল, আমি ইচ্ছা করে কিনেছিলাম, সেগুলো আমার হারাই গেছিলো। আর এই ড্রেসগুলো আমি অনেকগুলোই পরি নাই। ব্লুটা আমি পরি নাই, একটা খয়েরি কালার ছিল সেটা আমি পরি নাই, একটা শার্ট টপ ছিল সেটা আমি পরি নাই, লং স্কার্ট লেহেঙ্গা টাইপ সেইটা আমি পরি নাই। তো বাবা বকছিল আমাকে। তারপর পূজার সময়ও পার্সেল এসেছিলো, দু একটা আমি অনলাইন থেকে কিনেছি, সেগুলোও পরা হয় নাই। তারপরে রেগুলার ইউজের ফেস ওয়াশ, ক্রিম, এগুলোও অনেক অগোছালো হয়েছিল, সেইগুলো ক্লিন করেছিলাম। আর ড্রেসিং টেবিলটার কাঁচটা একটু পরিষ্কার করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা ভাই বলছিল জেঠিকে একটু প্রদীপ দেখাই দিতে, এটা আমরা ছোটোতে অনেক করতাম। তারপরে মাতনি করছিল, বলছে আমার মুখ দেখাস না, যদি ভিডিওতে দিয়েছিস তো। তারপরে এখানে লক্ষ্মী পূজার ব্লগ, এটা লক্ষ্মী পূজার দিন এটা আলপনা দিয়েছিল, আমি দিনে। তো এই আলপনাটা ঘরের ভেতরে যেখানে আমাদের পূজা হবে সেইখানে দিয়েছিল। আর এখানে রেডি করছিল সব প্রসাদ টোসাদ, যেমন আমাদের ঘরে যেরকমভাবে পূজা হয়, আমি জানি না বাকিদের কেমন কি হয়। তো এখানে সব কিছু রেডি করা হচ্ছিল তখন। शिवाय ओम नमः शिवाय शंताय पारणत्रो हेदवे निवेदयामि चत्मानं तंगोति परमेश्वरं नमः शिवाय ओम नमः शिवाय निदेगंध सोनो भगवज्जय दुर्गादिमगं कालब्रह्मं कनक्षरगुलफलं मोडिवन्देन्दुरेखं शंखं चक्रं विभानं चतुष्कं विगर्दं। তারপরে এখানে যেটি প্রসাদ সাজাচ্ছিল সবাইকে দেওয়ার জন্যে। তারপরে আমার পূজা করানোর যাওয়ার ইচ্ছা ছিল না, আমি শুয়েছিলাম, মা বকলো, তখন আমি একটু উঠে পরে রেডি হলাম, শুধু জল দিয়ে মুখটা ধুয়ে এসে পরে ময়শ্চারাইজার আর হোয়াইট টোন ক্রিমটা একটু লাগাইছিলাম, পাউডারটা একটু লাগাই পরে আর আমি চলে গিয়েছিলাম। জেঠি, আমি, ভাই নিয়ে ওইখানে যাই পরে ফুচকা খাইছিলাম। তারপর
সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছিল। তারপরে আমরা গেছিলাম মন্দিরে। আমাদের এখানে 2টা মন্দিরে পূজা হয়। আগে হতো আরও 2-3টা, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন এই 2টা মন্দিরেই হয়। তো এখানে লাইটগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, আর অনেক লোক ছিল বলে লজ্জা লাগছিল ভিডিও করতে। তাও একটু করে নিয়ে এসেছি। আর আমার ভাই তারপর অনেক বদমাইশ করছিল পূজা দিতে। দমে বাঁধরামো করছে, সারা রাস্তা বদমাইশি করে যাচ্ছে। দেখি আছে, আরে বড় বদমাইশ করছে, সারা রাস্তা লোকের মুখে টর্চ মারি যাচ্ছে। দুর্গা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ওইখানে একটু দাঁড়াই ছিলাম, 1 মিনিটের মতো। বদমাইশ করছেই, লোকের মুখে টর্চ মারি দিচ্ছে। তারপরে যেখানে মাথায় লোকের চুল নেয় টাক আছে সেইখানটাতে যাইবে টর্চটা মারি দিচ্ছে। সারা রাস্তা বান্দরামো মারি আসছে। রাস্তায় কাদা জল, পুরো অন্ধকার রাস্তা। দেখো, তারপরে এইখানে আমরা চলে এলাম 2 নম্বর ঠাকুরটা দেখতে। এখানে একটু রাস্তাটা অন্ধকার ছিল, তারপরে ফুচকা খেয়েছিলাম একটু, আর ঘর চলে এসেছিলাম।